ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে কুষ্টিয়া ও মৌলভীবাজার সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবি। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস ও মৌলভীবাজার থেকে সহকর্মী সালে এলাহি কুটি। প্রথমে চলে যাচ্ছি কুষ্টিয়ায়। তিতাস, সীমান্তের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন। শাজদিন, গতকাল বিএসএফ এর অবৈধ পুশিং এর পর থেকে কিন্তু দৌলতপুর সীমান্তের প্রাকপুর যে স্থান রয়েছে সেখানে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং এখন পর্যন্ত কিন্তু বিজিবি এবং স্থানীয়দের শক্ত অবস্থান রয়েছে। আমি জানিয়ে রাখতে চাই, এখন প্রায় 36 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত বিএসএফ যে 12 জনকে পুশিং করেছিল তারা কিন্তু শূন্য রেখায় অবস্থান করছে। আমি রয়েছি সেই শূন্য রেখায় প্লার বরাবরই, অর্থাৎ 148 নং যে প্লার রয়েছে প্রাগপুর এবং যে ভারতের যে সীমানা পিলার, সেই পিলারের কাছাকাছি কিন্তু 12 জন রয়েছে। তার মধ্যে 4 জন পুরুষ, 4 জন নারী এবং 4 জন শিশু রয়েছেন। তারা এখন পর্যন্ত সেখানে রয়েছেন। তবে একটি আশার আলো দেখা দিয়েছে। গতকাল দিনভর কিন্তু বিজিবির পক্ষ থেকে যে আমন্ত্রণ জানানো হয়েছিল পতাকা বৈঠকে, সেটি কিন্তু বিএসএফ কোনোভাবেই কর্ণপাত করেনি। কিন্তু আজকে 9:30 থেকে কোম্পানি কমান্ডার পর্যায়ে কিন্তু বৈঠক, দুদেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক বসেছে। এখন সেটি চলমান রয়েছে। এরপরই কিন্তু জানা যাবে আসলে এই যে পুশিংকৃত যে 12 জন আছে আসলে তাদের ভাগ্যে কি জুটবে। এখন আমরা যে সীমান্তে রয়েছে এটি প্রাগপুর সীমান্ত, একেবারে 48 যে সীমান্ত রেখা রয়েছে অর্থাৎ পিলার রয়েছে, সেই পিলারের কাছাকাছি এখানে কিন্তু বিজিবির শক্ত অবস্থান রয়েছে। বিজিবির পাশাপাশি যারা স্থানীয় রয়েছেন, স্থানীয়রাও কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন, পুশিং করতে দেবেন না এমনটি জানিয়েছেন আমাদের। আর এদিকে আমরা 3 জনের পরিচয় শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত 3 জন, আমরা 3 জনের যে পরিচয় আত্মীয় স্বজনরা এখানে এসেছে তাদের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি, এই 12 জনের মধ্যে 3 জন রয়েছেন যারা শ্যামনগর অর্থাৎ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা। এর মধ্যে একজন রয়েছেন পুরুষ, রফিকুল ইসলাম নাম, এবং একজন তার স্ত্রী রয়েছেন আসমা খাতুন, এবং আরেকজন তার মেয়ে রয়েছেন। অর্থাৎ এই 3 জনের পরিচয় কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। এখন পর্যন্ত কিন্তু সীমান্তে টান টান উত্তেজনা বিরাজ করছে এবং এখানে কিন্তু বিজিবির শক্ত অবস্থান আমরা দেখতে পেয়েছি। আমরা যে শূন্য রেখায় রয়েছি তার থেকে 1 গজ দূরেই কিন্তু যারা এই যে 12 জন নারী শিশু রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন। এই যে পতাকা বৈঠক চলছে, এই পতাকা বৈঠকের পরেই কিন্তু সিদ্ধান্ত হবে আসলে এই 12 জনকে বিএসএফ ফেরত নেবে না বিজিবি এখানে শূন্য রেখেই তারা অবস্থান করবে এই বিষয়টি। তবে আমরা দেখেছি গতকাল যে 4টার পর থেকেই কিন্তু এই যে সীমান্ত রয়েছে প্রাগপুরের 46 কিলোমিটার, অর্থাৎ দৌলতপুরের প্রাগপুরের এই 46 কিলোমিটার সীমান্তই কিন্তু টান টান উত্তেজনা বিরাজ করছে। বিজিবি শক্ত অবস্থানে টহল দিচ্ছেন এবং তার পাশাপাশি কিন্তু স্থানীয়রা এগিয়ে এসেছেন। তারা বলছেন কোনোভাবেই বিএসএফ এর এই অবৈধ পুশিংকে মেনে নেওয়া হবে না এবং করতে দেওয়া হবে না। এই ছিল কুষ্টিয়ার প্রাগপুর সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী কুটি। জানাবেন সেখানকার সীমান্ত পরিস্থিতি সম্পর্কে।